জোসনা নামটা ভালো আছে না আমি ঠিক কও কি নাম তোমার জোসনা নামটা ভালো আছে হুসনা কি কইছ হুসনা কি এর ফুসনা কি জোসনা ও না মু ওই বুড়ো তুমি কও ওরে এই যে এইটা দিলে না ওর মুখ থেকে নামটা ভালো করে বাড়াবো হ্যাঁ কও এই তো ভালো করে কও জোসনা বু না ও আবার বস আমার বস ভালো করে কও কও জোসনা বু জোসনা হু ওই না বু 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 হ্যাঁ আব্বু দাদি ওইছে ভালো করে কও কইছি তো জোসনা বু ওই বানর ওহানেছে চুপ করো একদম কথা বলবে না আর কত কম না সাপ খেলা দেখবে না সাপ খেলে দেখুন ঠিক আছে এবার সাপের খেলা দেখাও আচ্ছা দাদি এইটা লও হাফটা বাই করি বাই কর মারবো মারবো ওটা কি আম পরে হিরো এই কই যাও আয়ো আয়ো ওটা কে এটাতে আমরা খেলা দেখাই বানর মোহন যদি কেউ ডরাই তাহলে আমার ডর দেওয়া আমার কোন না কোন ডরাই না হাত দেখে আমি ডরাই না জীবনে ডরাই না খেলা দেখাও আগে খেলা দেখাও হাত দিকে ডরাম কে নেই কো হ খেলা দেখামু খেলা দেখাও আচ্ছা কে দেখাই এইলি হ্যাঁ এনে চুপ কইরা বউ এনে চুপ বলছি ডরাই না তো বলছি আরেকবার যদি আইও এটা তোমার গলায় সত্যি কইরা দিয়ে দিমু কইেন কিন্তু দাদি হুই না যাও আইও কি এইটা চেহারা আমার হাফের চেহারা একই ও দেখো আমি মিথ্যা কথা কই নাই আমার হাতটাও কালা ওর চেহারাটাও কালা ওরে হাবে কিবা করে এই যে তোমার হাবে কিবা করে চুস্তাবু এই কারণেই তো কইলাম আমার হাতটাও দেবা তোর চেহারাটাও হেবা আরে ও পাহাড়িয়া সাপে খেলা খেলা জমলো আজি রঙের মেলা মেলা খুশিতে খেলা আইলো কামাইলা বাই
নাকি চারি ফেল না গাজি ও ছাড়া হ্যাঁ? আমি তো দেখতেছি এটা ও যাওগা ওন হাতে যাওগা হ্যাঁ হ্যাঁ হাত থেকে আমার দরম না তো বাবা ও হচ্ছে দাদি দাদি কি বাবা দাদি বন্ধ করো অজ্ঞান হয়েছে আমি হাফটা নেই খারাও ও মা গো ও মা ওই ওই ছাড়া আমি তো দাদি রে মা কসকে খেলার ছুটি কইছি ওই তোরটাকে তো হাবি না ঠেলা দিব কোথা থেকে উড়ে এই যে হ্যাঁ দোস্ত বুতুম ভালো আছো হাই হ্যাঁ গো তোমার হাফে কিবা করলো ওই টম্বিনো আইকি দিমু আরে কথা কইবা তাইলে আর কম চুপ করে থাকো যা তুমি যা মাগো তুমি এরকম করো দেখে তাই কি তুমি বারে বারে ভয় দেখায় তোমাকে দাদি লাও দাদি ওটা গাতা ঢুকাইছো ও বানর ওটা গাতা না ওটা ওর বাসকো বসকো তোমার সাপ খেলা দেখে পছন্দ না হয়েছে তোরে বাড়ি মেরে মাথা ফাটাই গেলাম তোমার সাপ খেলা দেখে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তবে আবার কি হলো ওই দেও না কিবা করে কেবা করে তুমিও তো এরকম করতেছো আর কোন নগো চাইতো তাতে চাই কি ওরা খাতিমু আচ্ছা ঠিক আছে এদিকে আসো ও গোটিয়া দিও না কি কইছ বেশি গোটিয়া দাও টাকা দিমু তোমার সাপ খেলা দেখে আমি খুব খুশি হয়েছি এদিকে আসো দাদি ওই হাবেও বকরে হাবে বগর আমার হাবে বগর তুইও বগর বিকা আবু এখানে আমার সব টিভি দেয় কিছু কই আয় কেরা শক্তি বিদিছে দেখ তুই আমার হেড অফিসটা ফাটাইস ও আর যাই গুতা দেশ আবুল তাবুল জায়গায় গুতা দিয়ে ফাটাইস না আচ্ছা আচ্ছা তাহলে আমরা যাই গা আমরা যখন হাফ খেলা দেখবার মন চাইব আমার ঘরে খবর দিবার আমরা সকলে এই হাফ খেলা দেখাইয়া যাব ঠিক আছে কিন্তু আরেকটা কথা কইয়া যাই এই বানরে থাকলে আইমু না সারা তোরে পাইলে হইছে আমিও তোকে আশপাশ থাকবো না তোরে কোনোদিন যদি দেখি আমাকে লক্ষ নদীর পরে তোরে এই দিন কে যে আমার লাঠি দিমু সারা তোরে মাইরা দিবি অত বড় নাডি তুই কি ভাই বাবা মনি শোনো দাদি আই বানর যাবে আর ওদিকে হ্যাঁ হাই রে বুড়ি রস গো খাচ্ছনি বুড়ি আর ওদিকে যাবে আজম না মা চলে আম জায়গা যাবা এই সুযোগে বুড়ি রে রাস্তায় দূর মুখ চলো না তারা রাজা অনেক খোঁজাখুঁজির পরও এখন আমরা শিকার পেলাম না তাহলে এখন কি করে যায় আমরা কি করব একটি কাজ করলে হয় না বলো কি কাজ করবে আপনি একটি কাজ করুন আপনি যান সেই দক্ষিণের জঙ্গলে আচ্ছা। আর আমি যাব সেই উত্তরের জঙ্গলে আচ্ছা সেখানে গেলে হয়তোবা একটা শিকার আমরা পেতে হ্যাঁ পারি পেলেও পেতে পারি কিন্তু রাজাক বলছে কি হ্যাঁ বলো যদি শিকার খুঁজতে খুঁজতে আমরা হারিয়ে যাই তাহলে কি করা যায় তাহলে যে আগে আসবে বট বৃক্ষের নিচে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ উত্তম কথা ঠিক আছে রাজাক আমি যদি সর্বপ্রথম এই বট বৃক্ষের নিচে আসি তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করব আমি যদি আগে আসি তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করব তাহলে চলুন চলে যাক সত্যি শাহজানুয়ারকে আমি হারিয়ে ফেলেছি শাহজাদা শাহজাদা
আমার আব্বা হুজুর আমাকে বলেছে সে আমাকে এই রাজ্যের সেনাপতি বানাবে। শালা, কিসের সেনাপতি, কিসের রাজনীতি? তার চেয়ে প্রেম করে বিয়ে করলে তাতে বেশি ভালো। আমি তালহারা এক পেতালা, মনে হয়েছে ও তালা, উদার বরিয়া প্রেমের শরাব খেয়েছি, জ্যোৎস্নার প্রেমে পড়েছি, জ্যোৎস্নাকে আমার মন দিয়েছি। তালহারা এক বেতালা, মনে হয়েছে ও তালা, উদার বরিয়া প্রেমের শরাব খেয়েছে, ওই জ্যোৎস্নার প্রেমে পড়েছি, প্রেমে পড়েছি, ওই জ্যোৎস্নার প্রেমে পড়েছি। জ্যোৎস্না তোমারে টাকার টাকার চোখের চাহনি, তোমারে তল তোলে যৌবন আমাকে পাগল করে তুলেছে। তাই তো যেমন করেই হোক ওই জ্যোৎস্নাকে আমি আমার প্রবতে কক্ষে নিয়ে আমি আমার বাহ বন্ধুরে তোমাকে আমি ধরিয়ে ধরবো। জ্যোৎস্না, তোমার দেহ মন সব আমাকে পাগল করে তুলেছে। তাই তো যেমন করেই হোক আমি তোমাকে ধরবো। এই মনে ওই পাশে আপনি মদ খাইছুন, আমি খুব ধরে। খাবি একটু, হ্যাঁ খাবি একটু, হ্যাঁ খাবি একটু মদ? একটু খাই। বলতো কেমন লাগছে এখন? আমি কে? তুই মনি, মনি। তুমি কে? আমি মোবারক। কারক? আমি মোবারক। আমি রাজ্যের প্রধান সেনাপতি। মাল কি বেশি পড়ে গেছে নাকি? মাল তুই উল্টা খাইনি। উল্টা পাল্টা বলছিস কেন? আমি জীবনে মাল খাইনি, মিথ্যা কথা বলবো না। তোর আরেকটু খেলে ঠিক হয়ে যাবে। আমি মদ খেয়েছি, বাহ বাহ বাহ, বড় মাতাল হয়েছি। মদের নেশায় আমায় বুঝি গিলে খেয়েছি। আমি মদ খেয়েছি, আমি মাতাল হয়েছি। মদ খেয়েছি, আমি মাতাল হয়েছি। এই তো প্রথম একটি মেয়ের, এই তো প্রথম একটি বুড়ির আমি প্রেমে পড়েছি। মাতাল হয়েছি, আমি মদ খেয়েছি, মদ খেয়েছি। আয় শোন মনি, ওই বেদের মেয়ে বাবা, জ্যোৎস্নার। বাবা, বাবা, আয় মোবারক, হ্যাঁ? শোন ওঠ। ওই বেদের মেয়ের জ্যোৎস্নার
তুলতুলো যৌবন, তার দেহমান আমাকে পাগল করে তুলেছে। তাই তো আমি চাই ওই জ্যোৎস্নাকে আমি আমার প্রমোদে কক্ষে নিয়ে তাকে আমি জড়িয়ে ধরে আমার মনের পিপাসা মেটাবো। শোনে মণি, ওই তো এগো মেগো পথ দিয়ে বেদের মেয়ে জ্যোৎস্না ছুটে চলে যাচ্ছে। তুই ধরবি ওই বুড়িটাকে, আমি ধরবো জ্যোৎস্না। সম্মানী কোনো কথা নয়, তুই আমার সাথে চলে আয়। এই মুহূর্তে আমরা ধরবো ওই জ্যোৎস্নাকে, আর তুই ধরবি ওই বুড়িটাকে। চলে আয় বলছি। আমি মাতাল হয়েছি, আমি প্রেমে পড়েছি। বুড়ি দাঁত বাড়া ফাড়াবো। ও বুড়ো দাদি এই লো তাড়াতাড়ি লো, ওই পুবের বেলা পশ্চিমে গিয়ে হাসি হয়ে গেল, লো যাই তাড়াতাড়ি। যাও জায়গা। তোর দাদাই আবার চিন্তা করতেছে, সকালে তো ভাত দিয়ে আহি নাই। ও দাদি ভাত রাইন দেখাবো, ভাত রান্না খাবো, চাল খাবো, কোনো ডাল নাই। ভিক্ষা করে আনবো। আরে আমরা না দিয়ে গেলে খাবো, ল যাই। আচ্ছা লও যাই। তাড়াতাড়ি ল যাই। মানে দাঁড়িয়ে রয়েছিস কেন? ধরে ফেল ওই বুড়িটাকে, আমি ধরবো ওই জ্যোৎস্নাকে। ও দাদি আইলো, দাদি আইলো। ওই এই ভয় পাচ্ছিস কেন? ধরে ফেল বলছি। ভয় পাইলে তো শরীর কাঁপে। কোনো ভয় নেই, আমি তোর সাথে আছি। ধরে ফেল বলছি। আপনি তো স্বভাব বলেন না, লুচ্চামি স্বভাব। হ্যাঁ? চুপ চুপ বেয়াদব। এই রাস্তায় মহিলা পাইলে আপনি আবুল তাবুল কথা কবেন? হ্যাঁ? আপনি পাইছুটা কি? নারীকে সম্মান করা উচিত। দাদি, ও দাদি, নারীগণের সম্মান করা উচিত। নারী হচ্ছে মায়ের জাত। তুমি কি শুনো? এদিকে আসো। এই হনো মিষ্টি কথা কবা দা, এদিকে ভাত ভাত। আজকাল উচিত কথার দাম নাই। বেটার যে কইয়া ফিরাইলাম, ওখানে আমি খারাপ শুনো। তোমার একটা পরামর্শ করে বিয়া হো, বিয়া হো। কি এই যে পরামর্শটা কি জানো? কি তোমারে আমাগো মুবারক! আমার রাজ্য থেকে নারীদের সাথে কোনো সম্মানী, আই তাকে আজকে উচিত শিক্ষা দে। দাদি ছেড়ে দাও। ও বাবা, ও বাবা, ওই ছেড়ে দাও। দেখছো? ওই এই মণি, মণি, দাদি, ছাড় বলছি মণি, মণি। ও বুড়ো ছাড়। বুড়ো এই দাদি ছাড়। ওই ছাড়ে না। এই মণি, মুবারক ভাই। মণি, এ মুবারক ভাই। এই কিসের মোবারক? এই যে মণি, আমনে কাম হচ্ছে। ওঠ। এই কিসের কাজ হয়েছে? এই মণি, কি বলছিস? তুই ওই বুড়িকে কেন ধরেছিস? ভাই গো, কিসের ভাই? ও ভাই দাদি কি হয়েছে তোমার? ওই ছেড়ে আমারে ঠাসা ধরে উপরে ফেলাই। এই দাদিকে তুমি চেপে ধরেছো কেন? মণি, শুনো ভাই, আজকাল পুরুষ নির্যাতনের কোনো বিচার নেই। তোমাকে নির্যাতন করেছে? আনোয়ার ভাই, বলো। আমি নিজের মুখ মনে হয় নিজে গুয়ার কাপড় দিয়ে ডাইকে থুই। এ কেন? চাইয়া দে হয় এই বুড়ি আমার জাতা দিয়ে ধরে ভালাইয়া কি কমো, নিজের ইজ্জত যায়। আচ্ছা বল, এদিকে কি করেছে বল। বিশ্বাস না চাইয়া দেহ। সত্যি তো? এটা কি? এটা আমার আগেরই পেট। তাহলে কি বুড়ি তো কিছুই করেনি? এই পেটের উপরে জাতাটা দিছে। বুড়ি জাতা দিয়েছে না তুই জাতা দিয়েছিস? আমি তো নেই। আমি দেখিনি মরি। আরো সম্মানী করবি? মেয়েদের সাথে আরো সম্মানী করবি? আর করবো না। হ্যাঁ, আর যদি জীবনে দাদি মনে হচ্ছে, হুনো হুনো হুনো, আর জীবনে অনেক। এই এই ওখান থেকে এটা কি খেলি? এরকম করে এটা কি খেলি? বল, কি খেলি? আর বাবা কর না ভাই,
ভাই তোমার দুইটা ভাই তৈরি কই আরো বকুম না। সত্যি হ্যাঁ। ঠিক আছে যা তাহলে আজকের মতো ক্ষমা করে দিলাম যা বলছি মনি ভাগ দে ভাগ তাড়াতাড়ি যা আমাকে বহরাইছ যা দাদি দাদি একটা কথা কই এ মনি খারো দাদি রে তুমি কোন দোকানে চাল খাও ওই কোন দোকানের চাল খাই তোর কাছে কমু হাই রে বুড়ি এত ওজন রে জানো ও বুনু ল যাই ল লাও যাইগা ল বুনু ল এ কি আমার আম্মা হুজুরের মুক্তার মালা এখানে কি করে আসলো ওই মালা হ্যাঁ। আমরা রানীমারে হাফের খেলা দেখাছিলাম রানীমা খুশি হইয়া আমার গলায় পরাইয়া দিছে ও রানীমাকে সাপের খেলা দেখিয়েছো রানীমা তোমাদের পুরস্কৃত করেছে তাই তো হ্যাঁ বাহ যোগ্য মানুষের গলায় যোগ্য মালাটা পরিয়ে দিয়েছে আমার আম্মা দেয় হুজুর না। ও ভাই মালা নিছো তাড়াতাড়ি দিয়ে দাও সামনে জায়গা আচ্ছা মালা নেবে না না নিয়ে চলে যাবে বুনু লয় আয় তাড়াতাড়ি জায়গা মুবারক ওই কি রয়েছ এই নৌকা বাপ সাপ তো খারাপ রে দাদি লাও যাইগা ল এ দাঁড়াও তোমাদের বাড়ি কোথায় দাদি কইয়া দাও আগের হেনুই ও ভাই আমাগো বাড়ি ও লক্ষা নদীর পারে তোমাদের বাড়ি ওই লক্ষা নদীর পারে ও আচ্ছা দাদি তোমার নাতনির নাম কি আমার নাতির নাম হ্যাঁ ও নাম রাখছি জুসনা তোমার নাতনির নাম জ্যোৎস্না ও বাহ চমৎকার নাম তাহলে থাকো ভাই আজকে জায়গা আমরা লবনো দাদি আবার কি ভাই চলে যাবে ও ভাই জায়গা তো তোমার দাদু আছে না হ্যাঁ। হ্যাঁ রে, তো সকালে খাওন দিয়ে আহি নাই আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ভাত দেওয়া লাগবো পেটে জায়গা ঠিক আছে লও লও দাদি যাও তাহলে হ্যাঁ বাহ কি চমৎকার মেয়ে সত্যি ওই আকাশের জ্যোৎস্না মনে হচ্ছে মাটিতে নেমে এসেছে এত সুন্দর মেয়ে আমি জীবনেও দেখিনি যদি পেতাম তাকে আমার জীবন সঙ্গী করে এই বুকে ধরে রাখতাম আসিবে কিসে লগন মোর জীবনে আমার মিলনের সাধ জাগে বন্ধু এই কুঞ্জবনে জ্যোৎস্না তোমারই শোনে তোমারই শোনে মিলনের সাধ জাগে বন্ধু বুকের ভিতরে ছোট্ট একটা মন সে মনে চাই তোমারই পরশ বুকের ভিতরে ছোট্ট একটা মন সে মনে চাই তোমারই
বন্ধু হৃদয়ে আঁকা তোমারই ছবি সারা বেলা তোমাকেই ভাবছি হৃদয়ে আঁকা তোমারই ছবি সারা বেলা তোমাকেই ভাবছি দিনগুলো কেটে যায় কত স্বপ্নে আমার দিনগুলো কেটে যায় কত স্বপ্নে মিলনের 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 স্বাদ লাগে দুটো জগনে তোমার সনে মিলনের স্বাদ লাগে বন্ধু তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি এই তো বোঝো না। তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি এই তো জানো না আলে শুধু তোমার নাম জানে বন্ধু শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু আসবে কিসে লোক মোর জীবনে আমার আসবে কিসে লোক মোর জীবনে মিলনের স্বাদ জাগে কোন জবনে তোমারই শোনে আমার মিলনে স্বাদ জাগে বন্ধু জোৎস্না ইস জোৎস্নাকে যদি পেতাম জোৎস্না শাহজাদা দম হারিয়ে গেছি একে বলছেন শাহজাদা সত্যি বলছি। একে বেদের রূপে আপনি হারিয়ে গেছেন আপনি বঙ্গরাজ্যের একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার আপনার জন্য কত রাজকুমারী বরণডালা সাজিয়ে বসে আছে এর আপনারা কি একটা বেদের মেয়ে রূপ দেখে হারিয়ে গেছেন রাজা একবার বিশ্বাস করো আমি যে জোৎস্নাকে মন থেকে ভালোবেসে ফেলেছি না মুছে ফেলুন শাহজাদা ওই বেদের মেয়ের নাম কন্যাকে আমার করে দিতে না শাহজাদা তা হয় না আপনি বঙ্গরাজ্যের একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার আপনার মুখ পারে চেয়ে রয়েছে এই বঙ্গরাজ্যে লক্ষ লক্ষ প্রজা সাধারণ আপনাকে একদিন বসতে হবে বঙ্গরাজ্যের সিংহাসনে আর আপনি একটা বেদের মেয়ে রূপে তাহলে চলো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না শুধু আকাশে পাখি উড়ে যাচ্ছে আপনাদের একবার ভাবানো না জানগা জোৎস্না চলে যাবো না আপনি থাকেন আমি যাই গা জোৎস্না দাঁড়াও বারে তুমি তো সত্যি অকৃতজ্ঞ আপনারে কি করছি সেদিন আমি তোমাকে এত বড় একটা বিপদের হাত থেকে উদ্ধার করলাম তো ঠিক আছে চলে যাই এসো এসো কোথায় যাব শাহজারা আচ্ছা ও শাহ
হয় না কেন হয় আপনি না আমারে ভুলে যান জোসনা? আমায় যদি ভালোবাসো গো ও দাদি দিব তোমায় ফিরা গো দাদি। জোসনা দেখে ফেলেছে। এই না আমরা কিছুই দেখিনি তো যা বলছি এদিকে আয়। কিছু দেখিস নি মানে তাহলে যাও এখানে এখান থেকে, এসব কি কইলাম বলছিস? খালি বীজ গারাম দেখছি। 20 গ্রাম মানে মানে কি? চুপ যা এখান থেকে, যা বলছি। এই যে হলো নো দাদি যাই কেউ কামে ডিস্টার্ব করে দাও। এই যে দাদা জোসনা আমি মন এটা থেকে হয় না বলছি রাজকুমার তোমাকে অনেকটাই ভালোবাসি, কখনোই তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আচ্ছা সত্যি বলছি, কিন্তু আমরা যে বাইদা যা তুমি যেমনই হও জোসনা, তুমি আমার সব সময় এই হৃদয়ে থাকবে। দেখেন আমরা বাইদা জাত গরিব মানুষ, আমরা রইতেছেন বড় লোক মানুষ, তাই আমি গরিব হয়ে আকাশের আসমানের চাঁদ ধরবার চাই না। জোসনা সেই আকাশের চাঁদ যদি মাটিতে নেমে এসে তোমার কাছে ধরা দেয় তাহলে কি করবে? 2 দিন পরে যদি আবার ভুইলা যান, কখনোই না জোসনা। বিশ্বাস হয় না তো? এই তো আমি তোমার গা ছুঁয়ে শপথ করছি জোসনা, কখনোই তোমাকে ভুলবো না। আচ্ছা কথা কইছেন। সত্যি বলছি। কোন কাননের ফুল গো তুমি, কেন লাগিয়া কোন আকাশের চাঁদ গো তুমি, আপনার কাছে কইতে যাবো কেন? কোন রাখালের মধুর বাঁশির সুর, যারাতে বাসি আছে তারাতে সুর আছে। ও জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। কোন ফাগুনের কুঞ্চলে তুমি, কোন নয়নের কাজল তুমি, ভ্রমর হইয়া করো যে গুনগুন। ও জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই
আর কেউ নেই, এখানে শুধু তুমি আর আমি। জোসনা, কি আবার কবে তোমাকে দেখতে পারবো? তুমি আমাকে ওই যে লক্ষা নদীর পাড়ে একটা বকুল গাছ আছে না, হ্যাঁ, ওইখানে বইয়া বইয়া বাঁশি বাজাইবা, তোমার বাঁশি সুরে আমি চুইটাইবা। সত্যি বলছো? হাসা কইরা কইছি। ওই লক্ষা নদীর পাড়ে আমি বসে বাঁশি বাজালে তারপর তুমি আসবে? হ্যাঁ। সত্যি বলছো? হাসা কথা কইছে, অনলাও যাইগা। যাবে? হ্যাঁ যাইগা। জোসনা, আরেকটু থাকো না। আবার কাল কামন। তাহলে যাও, ঠিক আছে? আচ্ছা যাইগা। যাও। জোসনা, আবার কি হইছে? কেমন কেমন যেন লাগছে। তোমার লাগবই, যাইগা। ঠিক আছে, যাই। এখন আর আমি থাকতে পারছি না, প্রাসাদ থেকে অনেকক্ষণ হয়েছে এসেছি, যাই প্রাসাদে ফিরে যাই। জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। উজিরি সাহেব, জাহাপনা, আজ দুদিন গত হয়ে গেল শাহজাদা আনোয়ার আর সেনাপতি রাজ্জাক শিকারের উদ্দেশ্যে যাত্রা করেছে, এখনো পর্যন্ত তারা প্রাসাদে ফিরে এলো না। আমি যে এর কোনো কারণে খুঁজে পাচ্ছি আমি তো না। তাই ভাবছি জাহাপনা, শাহজাদা আনোয়ার সেই যে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না। আমি যে কারণ বুঝতে পারছি না। জাহাপনা, বলুন উজিরি সাহেব, কি বলতে চান? আপনি কি ভুলে গেছেন আমার একমাত্র কন্যা তারার সাথে, শাহজাদা আনোয়ারের সাথে সেই বিয়ের কথাটা? উজিরি সাহেব, জাহাপনা, আমি বাচ্চা বঙ্গরাজ যাকে একদিন জীবনে কথা দিয়েছি, সে কথা আমি কোনোদিন ভুলে যাইনি, কোনোদিন আমি কথার খেলাপ করি না। আপনাকে যখন আমি কথা দিয়েছি আপনার কন্যা তারা বানুকে পুত্রবধূ করে আমার মহলে নিয়ে আসবো, সে কথা আমি অবস্থায় রাখবো। তার পূর্বে আনোয়ার প্রাসাদে ফিরে আসার পর তুমি বিলম্ব না করে তাহলে আগামী শুক্রবার গভীর লগ্নে আপনার মেয়ে তারা বানুকে পুত্রবধূ করে আমি আমার মহলে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ। চলুন জাহাপনা, এবার আপনি বড্ড ক্লান্ত, এবার চলুন এক বিশ্রামের প্রয়োজন। ঠিক বলেছেন উজিরি সাহেব, ঠিক বলেছেন। তো বিশ্রাম নেওয়ার পূর্বে আরেকবার সারা রাজ্য তন্ন তন্ন করে আপনি অনুসন্ধান করবেন। আমার পিতার কথা একটা মুহূর্তের জন্য আমি ভুলতে পারি না। আমার কোনো প্রজা যদি অনাহারে থাকে তাহলে ওই প্রপার থেকে আমার পিতা আমাকে অভিশাপ দেবে। তাই বলছি আমার রাজ্যের কোনো প্রজা যেন অনাহারে দিন যাপন না করে। চলুন জাহাপনা। সখী, কি আজ জানিস আমি কেন এত খুশি? কেন? ওমা, তুই কিছু জানিস না? কখন বলেছিস? ঠিক আছে, তুই যখন জানিস না আমি বলেই দিই। আমার বিয়া ফুল ফুটেছে। কার সাথে? ও সখী, আমার
আমি ফুল বাগানটা একটু ঘুরি। আমার শাহজাদাকে কোথায় যে পাবো? শাহজাদা, আজকে আমি মনের কথাটা বলে এই যে তারা, শাহজাদা। তারা, কে? তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি। তোমাকে আমি একটা কথা বলতে চাই, তাই নাকি? কি কথা? কিন্তু আমি যে সাহস পাচ্ছি না। তুমি যদি আমাকে অভয় দান করো তাহলে আমি তোমাকে কথাটা বলতে চাই। আজকে আমি অনেকটাই খুশি, আজকে বলতে পারেন। বলবো? হ্যাঁ, বলেই দেন। তারা, আমি তোমাকে মন প্রাণে ভালোবাসি। ও মা, তাই নাকি? আমিও তো আপনাকে খুব ভালোবাসি। তাই? কেন, আপনি জানেন না কিছু? না, আমি জানি না তো। আচ্ছা, আপনি কি দিয়ে আমাকে ভালোবাসেন? আমি মন দিয়ে তোমাকে ভালোবাসি তারা। আহারে, মন দিয়ে ভালোবাসেন? আমি কি দিয়ে ভালোবাসি এটা কি জানতে চান? অবশ্যই জানতে চাই। ঠিক আছে, আপনি যখন জানতে চাইছেন আমি বলে দিই। আপনি আপনার মন দিয়ে ভালোবাসেন আর আমি আপনাকে ভালোবাসি। সাহস হয় কি করে একজন সেনাপতি হয়ে আপনি হুজুরের কন্যাকে ভালোবাসতে এসেছেন? তারা, আমি তোমাকে ভালোবাসি বলেই তুমি আমার গায়ে কষে জোর মেরেছ। একটা কথা মনে রাখবে, এমন একদিন আসবে তুমি আমাকে খুঁজবে, আমার কাছে প্রেম নিবেদন করবে, সেদিন আমি তোমার প্রতিশোধ প্রতি অক্ষরে অক্ষরে নেব। তারা, আরে চলে যাও না, একজন সেনাপতি হয়ে হুজুরের কন্যাকে ভালোবাসতে এসেছে, সাহস দেখে আমি বাঁচি না। এই জোসনা, এই কথা শুন বোন, কথা শুন। আমার লগে কোনো কথা কইবা না, কইলেন দেন। কথা কইব না? আচ্ছা বোন, আজ কতদিন গত হতে যাচ্ছে, তোমাকে কেমন জানি গম্ভীর গম্ভীর ভাব মনে হচ্ছে। তোমার কি হয়েছে বোন? আমার কাছে একবার খুলে বলো। কার কাছে? আমার কাছে। তোমার কাছে কইলে আমার হইব না। হ্যাঁ, ওইব না? না, আমার কাছে কথা কইবা না, তে কথা কইবা কার লগে? যার লগে মন চাই তার লগে। তাই নাকি? শোনো শোনো বোন, রাগ করো না। তুমি তোমার মনের যত গোপন কথা সেটাও তুমি আমার সাথে বলতে পারো, কেননা আমি তোমার একমাত্র দাদু। শুনবা আমার কি হয়েছে? আয়ো তাহলে শুনো, আমার রোগ হয়েছে, আমার সুখ হয়েছে, আমার বেঁচে বেঁচে আইবা না, তোমারে না কইয়া দিলাম। আমি সারা জীবন রোগের চিকিৎসা করছি, আমার নাম হচ্ছে গুণী বাদ্যা, কিন্তু আমি ওই সুখের চিকিৎসা তো কোনোদিন করিনি। বুঝতে পেরেছি তোমার কি সুখ হয়েছে। আমার সাথে তুমি চেটাং 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 কথা বলো, কিন্তু আমি তো নিজে চোখে তোমার গুজুর 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 দেখেছি। দাঁড়াও, এর প্রতিশোধ যদি আমি না নিতে পারছি তাহলে আমি গুলি বাচ্চা নয়, তোমাকে যদি আমি ঠকাতে না পারছি। হ্যাঁ, এই দেখি।
বাসি বাজার লাগতো আইসি তো তুমি রাগ করছো কথা কইবা না না কথা কইলা আমিও বই থাকি কথা কইবা না তো হাসা করে এই কথা কইবা না তোমার কেমন করে কথা কল লাগে ওটা আমার খুব ভালো করে কেমন তোমাকে আমি ঠকাতে পেরেছি দাদু দাদু মনে কইলাম কিন্তু দাদু এই দাদু পারে না এমন কোন কাজ এই পৃথিবীর মধ্যে নই শুধু পারি না ওই মৃতকে জীবিত করতে তুমি এলা চুরি করছো কেন লাগা হ্যাঁ এসো এসো শাহজাদা গো এসো মুরবা ওরে গো এসো এসো শাহজাদা গো আ দাদু কই যাও তুমি আমার মাইরা খাদায় দাও আমি চলে যাবি আর চাই খেতে বললাম তুমি এই শোনো আমার বয়স কিন্তু এমনিতে হয় নাই তোমার সব কিছুই আমার নখদর্পণে বুঝলে বুঝছি হ্যাঁ মোবারক এই কৃষ্ণা তুমি একটু দাঁড়াও আমি আইতাছি এই মোবারক এই এই জোসনা খবর খারাপ ওই যে এই উজির পুত্র মুবারক এই দিকে আইতাছে শেহজাদা আনোয়ার তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল আজ আমি তোকে ঠিকই ধরে নিয়ে যাবো এই মনি এই বুইরাটাকে তুই ধরে ফেল মোবারক শালা একটা পা যদি অগ্রসর হ তাহলে ঠেঙ্গিয়ে একেবারে ঠেঙে নালা ভেঙে দেব তুমি পাগল হয়েছো দাদু আমি তোমারে ধর্মু তোমার নগে একটা সুখ দুঃখের কথা কম কথা এই বল শোনো কেন শোনো দাদু তোমার নাতনিকে আমার মনে লেগেছে তুমি স্বেচ্ছায় তোমার নাতনিকে আমার হাতে তুলে নাতনিকে দাও এই শালা স্যার এই শালা স্যার এই মনি ভালো হবে না বলে দিচ্ছি ছেড়ে দে বলছি শালা ছেড়ে দে এই শালা ছেড়ে দে বলছি क्या चो बचाओ শালা আবার স্যার নাকি আবার স্যার বলছি বেয়াদব ঘুমাইছে ঘুমাইছে বেয়াদব দূর হ বেরিয়ে যাও মোবারক তুমি আমার কাছে বাধা দিতে এসেছো কেন আমার কাজ আমাকে করতে দাও ওই বেদের মেয়ে চেষ্টার চাউ বোট আমাকে পাগল করে তুলেছে তাই তো আমি এই বেদের মেয়ে চেষ্টাকে আমি নিয়ে যাব আমার প্রভুর কাছে তুমি আমার কাজে বাধা হয়ে দাঁড়াবে না মোবারক এই মুহূর্তে স্থান ত্যাগ করো ভয়াবহ হবে আমি বলছি তো আমি মোবারক যে কাজে হাত দেই সে কাজ হাসিল না করে ছাড়ি না আমি বলছি তুমি ভালোই ভালো এখান থেকে চলে যাও আমার কাজ আমাকে করতে দাও বেরিয়ে যাও মোবারক বেরিয়ে যাও মোবারক ও বাবা
শালার হ্যাঁ শালা এই, মুবারক এই বলি এদিকে কোথায় বেড়াচ্ছিস এদিকে আয়। এদিকে আমি কিছু করি নাই গো এইদিকে আয় শালা এই শালা বুসরা ফাটা এদিকে দাদু ধরে নিয়ে আসো। ওই শালা এই বাইরে একটু ধরেন 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 এই শালারে ধরেন শালা বুসরা পাঠা কোথায় ঠিক আছে দাদু। এই নাই কইলাম সেনাপতি রাজ্জাক ও শালা পালিয়েছে ও শালা পালিয়েছে আজকে যদি আপনি এই সময় না আইতেন তাহলে ওই বুসরা ফাটা আমার নাতনিরে তৈরি লয়ে যাইতো আসবো না কে দাদু, মানে বিপদ না মানে তো আমার কাজ। সারা টাকা মাজানো না লাগে না। কিন্তু আজ আমি ভেবে চিনতে করতে পারছি না এমন মানুষ যে পৃথিবীর মধ্যে আছে আমি তা জীবনেও কল্পনা করতে এ পারিনি দাদু তুমি আগে খাড়াও আমি আইতাছি। এই এই জোসনা ওদিকে যাস না ওদিকে যাস না আহা এই জোসনা দেখো দেখো দেখি কাণ্ড আমার নাতনিটা একবারে খেপে গেছে শালা মনে হয় পুরুষ পিটাবে আমার নাতনিটাকে এমন ভাবে আমি শিক্ষা দিচ্ছি আমি কি কেউ দিকে দৌড়াই গে এই, শালা এই শালা হ্যাঁ এদিকে আ। আজকে খবর চলছে দিকে দৌড়াইতাম আজকে উপায় আসল না এক কারো দাঁড়াও দাঁড়াও, ধরলেন ধরলেন। চলো দাদু। সারা তুই তাই আগে পাইতে গেলি। বসা মানে শহীদ ভাই এই তো সে বকুল গাছ, এখানেই তো জ্যোৎস্না আসার কথা ছিল, কিন্তু এখনো আসছে না কেন? তাহলে কি জ্যোৎস্না আসবে না? ও আমি তো ভুলে গেছি, জ্যোৎস্নাকে বলেছি যে বাঁশি বাজাবো তারপর সে আসবে, আগে তো বাঁশিটা বাজায়। এখনো আসছে না কেন? তাহলে কি জ্যোৎস্না আসবে না? আজকে আসো, আজকে যদি জ্যোৎস্না আসে তাহলে আমি তার সাথে কথাই বলবো না। ফিরে ফিরে যাই রাজাই আরা দিনে গিয়ে নিরালাই বোঝাই। কথা বলবো না, একটু কও, একদম না, একটু কও কথা। কখনোই না। কে লইগা? কি বলেছিলে? বাঁশি বাজালে আসবে, এত দেরি করে আসলে? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোই বাসো না। ওইছে তোমরা তার মাইয়া মানুষ না। তুমি কি এই যে এখানে অনেক বৌদি গো আছে, জিগাও। বৌদিকে কি কেউ বলবো? লোকে দেখা করবার গেলে সংসারে সব কাম কাজ কইরা তারপরে যায়। সত্যি বলছে বৌদি, এরকমটাই? ও সংসারে কাজ করে তারপর আসতে হয়, তাই নাকি? ওই যে বড়া কলসি খালি কইরা নিয়ে তারপরে আইছে। আরে আমার তো এখনো সংসার হয়নি, আমি বুঝবো কি করে? আমি ভেবেছিলাম তুমি আসবে না। ওইছে আচ্ছা একটা কথা কও তো, হ্যাঁ কি বলো?
সারা জীবন কি তুমি আমার লগে থাকবা? জোসনা, আমি সারাটা জীবন শুধু তোমার সাথে থাকতে চাই। তাহলে কথা দাও, চিরদিন তুমি আমারই আছিলা, আমারই থাকবা। চিরদিনই কি? তুমি যে আমার, আচ্ছা, যুগে যুগে আমি তোমারি, পরে কি? তুমি আছো আচ্ছা, সেই যে আমার, বুঝলাম। আমি আছি সেই তোমারি সঙ্গী সঙ্গী। আমরা কি তোমার সঙ্গী।
সেই যে তুমি আচ্ছা আছো সেই আমারই সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী বুঝলে? জায়গা তাহলে চলো চলে যাই। আচ্ছা ঠিক আছে জোসনা কলসিটা নাও, আবার কবে দেখা হবে? খাড়াও কি খারাপ? এটা থুইয়া লই ভাঙ্গে দেব আচ্ছা ঠিক আছে। চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আজকে আমি শাহজাদাকে বলেই দিব আমার মনের কথা। অনেকক্ষণ ধরে খুঁজতেছি। শাহজাদা, শাহজাদা, জানি না তারা আমাকে কেন ডাকাডাকি করছে, গিয়ে শুনে আসি। তারা, তুমি আমাকে ডেকেছ? হ্যাঁ তোমাকে ডেকেছি। কেন ডেকেছ? ও মা, তুমি কিছু জানো না? না, আমি তো কিছুই জানি না। কি হয়েছে? কেউ কিছু বলেনি। কেউ কিছু বলেনি? এখন আমারই বলতে হয়। আচ্ছা ঠিক আছে, বলো, আমি শুনবো। এদিকে আসো। প্রেম যমুনায় সাঁতার দিলাম গো। কার সাথে? ও শাহ, তোমার নাম শোনে গো শাহ, তোমার নাম শোনে গো। প্রেম যমুনায় সাঁতার দিলাম গো। তারা, তুমি পাগল হয়ে গেছো, সরে যাও। কি আবল তাবল বলছে, কিছুই বুঝতে পারছি না। পাগল হয়ে গেছে। আমি তোমায় ভালোবাসি গো। কি বলছো? আমি তোমাকে ভালোবাসি না। আমি হব ফুলের কলি গো। কি বলছো তারা? আবল তাবল বকা বাদ দাও। তারা, আসিলে বসিতে দিব গো। আসিলে বসিতে তারা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি। বললাম তো আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না।